আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণ। রাইট, এই পরিবেশ দূষণ নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি বি তে একটু খেয়াল করবে। অ্যাক্টিভিটি বি তে কি বলছে, নাও রিড দ্য ফলোইং প্যাসেজ to know more about environmental pollution in বাংলাদেশ। বাংলাদেশে এই প্যাসেজটি পড়ো এবং অনুসরণ করো, দেখো আর জানো know more about environmental pollution in বাংলাদেশ। environmental pollution সম্পর্কে কি করো, সবচেয়ে বেশি জানো। বাংলাদেশের যে পলিউশন গুলো আছে সে সম্পর্কে অধিক পরিমাণ জানো। এবার দেখো, বাংলাদেশ is now in grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution। অর্থাৎ বলছে যে বাংলাদেশ is now in grip, বাংলাদেশ এখন সবচেয়ে বেশি আচ্ছন্ন হয়ে গেছে of all sorts, অর্থাৎ চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে of pollution দূষণগুলো, like air pollution, যেমন এয়ার পলিউশন, সয়েল পলিউশন এবং সোয়েল পলিউশন অর্থাৎ অ্যান্ড ওয়াটার পলিউশন, এবং সর্বশেষ কি, পানি দূষণ। দ্য ডুয়েলার্স এর অধিবাসীরা অফ দ্য আরবান, অর্থাৎ যারা শহরে বসবাস করে, শহর এর এরিয়ায় যারা বসবাস করে, আর দ্য ওর্স্ট, অর্থাৎ তারাই সবচেয়ে বেশি খারাপ, সাফার্স অফ সোর্স পলিউশনের সবচেয়ে খারাপ বিষয়টা তারাই সবচেয়ে বেশি সাফার করে, অর্থাৎ যারা শহরে বসবাস করে তারাই এই পলিউশনের এফেক্টটা তাদের ভিতরেই বেশি পড়ে। রাইট, তারপর দেখো দ্য ইনডিসক্রিমিনেট মানে কি, ইনডিসক্রিমিনেট মানে হলো নির্বিচারে। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ, আর কি করছে, বাংলাদেশে নির্বিচারে শিল্পায়ন হচ্ছে, অর্থাৎ দিন দিন যত যাচ্ছে তত শিল্প কলকারখানা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওভার দ্য পাস্ট ডিকেডস, এই পাস্ট ডিকেড মানে কি, গত শতকের চেয়ে এই শতকে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে আমাদের দেশটা। হ্যাজ ক্রিয়েট সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, যার কারণে আমরা কি করছি, ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট বিশেষভাবে পলিউশন প্রবলেমটা আমরা বেশি ফেস করছি। সেটা কিসের কারণে, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে আমাদের দেশটা, শহরের এবং বিভিন্ন জায়গায় যে কলকারখানা নতুন নতুন তৈরি হচ্ছে, এর কারণে আমরা কি করছি, পলিউশনের গত শতকের চেয়ে এই শতকে পলিউশনের এফেক্টটা আমরা বেশি প্রবলেম ফেস করছি। তারপর দেখো, we will now read about some of the most common types, আর আমরা কি করব, we will now read, আর আমরা এখন পড়ব about some, কি সম্পর্কে, of the most common types of environmental pollution, অর্থাৎ environmental pollution সম্পর্কে আমরা কি করব, এখন পড়ব, and ways of coping with them, আর এটা কোত্থেকে হয় সে সম্পর্কে আমরা জানবো। রাইট, তাহলে দেখো আমরা আগে এয়ার পলিউশনটা পড়ি। দেখো, এয়ার পলিউশন কামস ফ্রম a variety of source, এয়ার পলিউশনটা সাধারণত আসে বিভিন্ন সোর্স থেকে, ভ্যারাইটি সোর্স থেকে আসে। যেমন ইন বাংলাদেশ পয়জনস এক্সেসড ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, অর্থাৎ বাংলাদেশে যেটা আসে এটা হলো তোমার হলো কি থেকে, ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট থেকে আসে। এক্সেসড মানে কি, নিঃশেষ হয়ে যাওয়া, রাইট, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, এই ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের কারণে আমাদের কি অনেক বাংলাদেশে এটা কি হচ্ছে, এই পলিউশনটা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেখো কি কারণে বৃদ্ধি পাচ্ছে, দেখো ব্রিকলিনস, ইটভাটা, ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকলস অ্যান্ড ডাস্ট, অর্থাৎ আর কি পুরনো গাড়ি যেগুলো সেগুলো ব্যবহারের কারণে ডাস্ট, এবং ডাস্টের কারণে ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইট, এবং কি কনস্ট্রাকশন সাইটের কারণে আমাদের দেশে এই বাংলাদেশে এগুলো কি এনভায়রনমেন্টাল পলিউশনটা খুব বিকট আকার ধারণ করেছে। আর সাম অফ দ্য মেজর সোর্স,
আরো মেজর সোর্স অফ এয়ার পলিউশন। এই সোর্স গুলোই হচ্ছে মেজর যে এয়ার পলিউশনের জন্য। অর্থাৎ আমি যদি তোমাদেরকে আরেকটু ভেঙে বলি তাহলে বিষয়টা হলো এমন হয়ে দাঁড়াবে যে এয়ার পলিউশনের যে সোর্স গুলো কিন্তু এটা কিন্তু একটা জায়গা থেকে আসে না, বিভিন্ন জায়গা থেকে এয়ার পলিউশন হচ্ছে। বাংলাদেশে এর সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট এবং কি ইট ভাটা এবং পুরনো গাড়ি ব্যবহারের যে প্রবণতা আমাদের দেশে আছে, এখান থেকেও কিন্তু অনেক পরিমাণে এয়ার পলিউশন হচ্ছে। সেই সাথে সাথে আরো আছে হলো কনস্ট্রাকশন সাইট। এই যে বিভিন্ন কনস্ট্রাকশন সাইট গুলো আছে এখান থেকেও কিন্তু এয়ার পলিউশন হচ্ছে। এই সকল সোর্স গুলোই হচ্ছিল মেজর এয়ার পলিউশনের সোর্স, রাইট? আশা করি আমি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি। এবার তারপরে দেখো, উই ক্যান মিনিমাইজ, আমরা কি করতে পারি, সমস্যার সমাধান করতে পারি বা মিনিমাইজ করতে পারি দিস টাইপ অফ পলিউশন, এই ধরনের পলিউশন গুলোকে আমরা মিনিমাইজ করতে পারি বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস। আমরা কি করি, এই মোটর ভেহিকল আমরা কমিয়ে দিয়ে আমরা কি করতে পারি, এটা লেস করতে পারি বা মিনিমাইজ করতে পারি। এন্ড অ্যাভয়েড, এবং এটাকে আমরা পরিহার করতে পারি বা ত্যাগ করতে পারি দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স। অর্থাৎ যেই সকল যানবাহনগুলোর বয়স 20 বছর ওভার হয়ে গেছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করলেই কিন্তু আমরা এয়ার পলিউশনের হাত থেকে অনেকটাই রেহাই পাবো। তারপর কি বলছে দেখো, উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে উই মে, আর আমরা যদি করতে পারি অলসো ইউজ প্রপার লুব্রিকেন্ট টু লিসেন the level of emotion and pollution। আমরা যদি কি করতে পারি যে প্রপারলি ভাবে যদি লিসেন এবং লেভেল ইমোশনটাকে যদি কি করতে পারি, রোধ করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা থেকে রেহাই পেতে পারি। এন্ড পলিউটেন্টস, এবং দূষণ থেকে, রাইট? উই ক্যান এনকারেজ, আমাদের কি করা উচিত, সচেতনতা করা উচিত, উৎসাহিত করা উচিত পিপল, জনগণকে টু ইউজ কম্পোস্ট ন্যাচারাল গ্যাস সিএনজি। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, জনগণকে উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে ন্যাচারাল গ্যাস ব্যবহারের জন্য। অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অথবা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহারের জন্য কি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের কারের, অর্থাৎ যারা এই ভেহিকলস এর সাথে জড়িত তাদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বা এনকারেজ করতে হবে, উৎসাহিত করতে হবে যে তাদের কারে যেন কি লিকুইড কি কম্পোস্ট গ্যাস এবং লিকুইড পেট্রোলিয়াম ব্যবহার করে। দেখো তারপর কি বলছে, দ্য গভর্নমেন্ট মে রিলোকেটেড hazardous industries like be clean to area away from human habitation। দেখো এখানে গভর্নমেন্টের কি করতে হবে, রিলোকেটেড করতে হবে। হ্যাজার্ডাস মানে কি, হ্যাজার্ডাস মানে হচ্ছে হলো বিপজ্জনক। অর্থাৎ যে সকল বিপজ্জনক ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে কি করতে হবে, রিলোকেটেড করতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় নিতে হবে। অ্যাজ লাইক, যেমন সেগুলো কি ব্রিক কিলস, অর্থাৎ কি বলে ইট ভাটাগুলো টু একটা নির্দিষ্ট এরিয়ায় নিতে হবে, অর্থাৎ ওই জায়গায় নিতে হবে যেখানে মানব বসতি নেই বা জনবসতি নেই, তার থেকে দূরে নিয়ে সেগুলো কি করতে হবে, চালু করতে হবে। এভাবে যদি করা যায় তাহলে কিন্তু আমরা এয়ার পলিউশনের হাত থেকে অনেক অংশে কি পাবো, রেহাই পাবো। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আজকে আমরা এই এয়ার পলিউশনটাই দেখব। এই এয়ার পলিউশনে তোমাদের কোথাও যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।